রান্না করব তিতো চচ্চড়ি। তো আপনাদের সঙ্গে সব কিছুই যেহেতু শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। তিতো চচ্চড়ি আমি বেগুন, কুমড়ো, আলু, উচ্ছে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে প্রথমে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে, এমন সময় কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে মোটামুটি বেশ ভালো করে ভেজে নেব। এরপরে আলু কেটে রেখেছি, আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে দেব কুমড়ো নেড়ে চেড়ে নিয়ে মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দেব বেগুন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বেশ কিছুক্ষণ গ্যাস কম দিয়ে ঢেকে রেখে এরপরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব। নিয়ে আমি দেব 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢেকে দেব গ্যাস কম দিয়ে। সবজির জলটা বার হতে দেব। এইভাবে তিতো চচ্চড়ি করলে আর কোনো কিছু লাগবেই না, এতেই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার তিতো চচ্চড়ি রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার তাহলে বেশ লাগবে। আমি অল্প একটু জল ছিটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি কিন্তু গ্যাস কম দিয়ে ঢেকে দিয়েছি। এরপরে ঢাকনা খুলে নেড়ে নিয়ে নামিয়ে নেব। এই আমার উচ্ছে, বেগুন, কুমড়ো, আলু দিয়ে চচ্চড়ি রেডি। আপনারাও যারা তিতো খেতে পছন্দ করেন না, তারা এইভাবে করে খেয়ে